হ্যালো আসসালামু আলাইকুম গাইজ, আমি পিয়াস আছি আপনাদের সাথে টেকমোজের পক্ষ থেকে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে নতুন একটি ফোনের রিভিউ নিয়ে। সো আজকে আমরা যে ফোনটি রিভিউ করব সেটি হচ্ছে MI 11 Lite। সো এই ফোনটি দুইটি ভেরিয়েন্টে পাবেন আপনারা, একটি হচ্ছে 5G ভেরিয়েন্ট, একটি হচ্ছে 4G ভেরিয়েন্ট। সো দুইটি ভেরিয়েন্ট নিয়ে আজকে আমরা কথা বলবো, দুইটি ভেরিয়েন্টই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। সো দুইটি ভেরিয়েন্টের রিভিউ আজকে আমরা দিব আপনাদেরকে। সো বেশি কথা না বলে চলেন শুরু করা যাক ভিডিওটি। প্রথমে আসি ফোনটির আনবক্সিং করার সাথে সাথে আমরা পেয়ে যাচ্ছি বক্সের ভেতরে আরও একটি বক্স, এবং বক্সের ভেতরে থাকছে সিম এজেক্টর পিন। তারপরে থাকছে একটি টাইপ সি টু 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক অ্যাডাপ্টার। ফোনটিতে কোনো রকম 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক ব্যবহার করা হয় নাই, সো এই জন্যেই এই অ্যাডাপ্টারটির বক্সের ভেতরে প্রোভাইড করা হয়েছে। এরপরে থাকছে ইউজার ম্যানুয়াল গাইড এবং একটি ওয়ারেন্টি কার্ড, এবং বক্সের ভেতরেই প্রোভাইড করা হয়েছে একটি পলি টাইপের প্রোটেক্টর। এরপরে থাকছে একটি প্রোটেক্টিভ কেস এবং সফট প্রোটেক্টিভ কেসটি। এরপরে থাকছে MI 11 Lite ফোনটি। তারপরে পাচ্ছি আমরা 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার এবং টাইপ সি কেবল। MI 11 Lite 4G ফোনটিতেও আমরা সেম থিংগুলাই পাচ্ছি বক্সের ভেতরে। থাকছে ফোন, টাইপ সি কেবল, 33 ওয়াটের ফাস্ট চার্জার, একটি টাইপ সি টু 3.5 মিলিমিটার কনভার্টার এবং একটি সফট প্রোটেক্টিভ কেস এবং একটি স্ক্রিন প্রোটেক্টর। এবার আসি ফোনটির ডিজাইনে। ফোনটির ডিজাইন আমার কাছে যথেষ্ট সুন্দর এবং ইউনিক লেগেছে। ফোনটির ডিজাইন এক কথায় বলা যায় অনেক সুন্দর। ফোনটিতে পেছনে কিছুই ব্যবহার করা হয়নি, জাস্ট ফ্ল্যাট একটা ডিজাইন দেওয়া হয়েছে। সো ফোনটি আপনারা 5G ভেরিয়েন্টটি পাবেন হচ্ছে তিনটি কালারে, সেটি হচ্ছে ব্ল্যাক, অরেঞ্জ এবং হচ্ছে ব্লু কালার। এবং 4G ভেরিয়েন্টটি পাবেন আপনারা তিনটি কালারেই পাবেন, এটা হচ্ছে পিঙ্ক কালারে পাবেন, ব্লু কালারে পাবেন এবং ব্ল্যাক কালারে পাবেন। ফোনটির পেছনে ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন, এবং ফোনটি এটি 4G ভেরিয়েন্ট, আর 5G ভেরিয়েন্টে ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস 6 এর প্রোটেকশন। এবং এই ফোনটি প্লাস্টিক বডি দেওয়া হয়েছে ফোনটিতে, এবং ফোনটিতে ডিজাইনের দিক থেকে সত্যি বলতে অনেক সুন্দর লেগেছে ফোনটি, এবং অনেক স্লিম। ফোনটিতে 4G এবং 5G ভেরিয়েন্টের তেমন একটা চেঞ্জ আমাদের চোখে পড়েনি, শুধুমাত্র কিছু কিছু ক্ষেত্রে চেঞ্জ আছে। যেগুলো ক্ষেত্রে চেঞ্জ আছে আমরা ভিডিওর মধ্যে সেগুলো উল্লেখ করে দেব। সো প্রথমে আসি ফোনটির ওজনে। ফোনটির 5G ফোনটির ওজন দেওয়া হয়েছে 159 গ্রাম, এবং এটির থিকনেস দেওয়া হয়েছে 6.81 মিলিমিটার। এবং ফোনটির 4G ভেরিয়েন্টটি পাবেন আপনারা হচ্ছে 157 গ্রামে, এবং এটারও 6.8 মিলিমিটার স্লিম বা থিকনেস দেওয়া হয়েছে। ফোনটির রাইট সাইডে ব্যবহার করা হয়েছে পাওয়ার বাটন এবং ভলিউম আপ অ্যান্ড ডাউন বাটন। পাওয়ার বাটনের সাথে দেওয়া হয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। সো ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা ছিল যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট, অনেক ফাস্টলি ফোনটি ওপেন হয়ে যাচ্ছিল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি দ্বারা। ফোনটির লেফট সাইডে কিছুই দেওয়া হয়নি, ফোনটির ওপরে দেওয়া হয়েছে আয়ার ব্লাস্টার এবং সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন। ফোনটির নিচে দেওয়া হয়েছে একটি সিম ট্রে, একটি মাইক্রোফোন, একটি টাইপ সি পোর্ট এবং একটি স্পিকার গ্রিল। ফোনটিতে কোনো রকম 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক প্রোভাইড করা হয় নাই, সো এই জন্য বক্সের ভেতরেই প্রোভাইড করা হয়েছে একটি অ্যাডাপ্টার। এবং ফোনটির সিম ট্রেতে পাচ্ছেন আপনারা হাইব্রিড সিম কার্ড ট্রে, যেটিতে আপনারা দুইটি সিম কিংবা একটি সিম একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। ফোনটির ডিসপ্লে সেকশানে কিছুটা চেঞ্জ রয়েছে, যেমন MI 11 5Gতে রয়েছে 6.55 ইঞ্চির অ্যামোলেড প্যানেল ডিসপ্লে, এবং এটা রিফ্রেশ রেট দেওয়া হয়েছে 19 হার্টজ, এবং এটাতে HDR10+ দেওয়া হয়েছে এবং 10,000 বিট দেওয়া হয়েছে। এবং MI 11 4G ভার্সনে দেওয়া হয়েছে সেম ডিসপ্লে, বাট এটাতে হচ্ছে 6.5 মিলিমিটার অ্যামোলেড প্যানেল দেওয়া হয়েছে, 90 হার্টজই দেওয়া হয়েছে, বাট HDR10 দেওয়া হয়েছে শুধুমাত্র, এবং 10 বিটসই দেওয়া হয়েছে। শুধুমাত্র এখানে ডিফারেন্স দেখতে পেলাম আমরা যে MI 11 5Gতে দেওয়া হয়েছে HDR10+, এবং 4Gতে দেওয়া হয়েছে HDR10, এটুকুই শুধু ডিফারেন্স ডিসপ্লের ভেতরে। সো ডিসপ্লে চিন এবং বেজেলের পরিমাণ ছিল যথেষ্ট কম, যেটুকু না দেওয়াই না সেটুকুই দেওয়া হয়েছে ডিসপ্লেতে। ফোনটির ডিসপ্লের ব্রাইটনেসের পরিমাণ ছিল যথেষ্ট ভালো, এবং আমরা রোদের মধ্যে গেলেও এটা ভালো দেখা যাচ্ছিল, কোনো রকম সমস্যা হয়নি ডিসপ্লেটি দেখতে। ফোনটির ডিসপ্লের মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স ছিল অসাধারণ। ডিসপ্লে দিয়ে আমরা অনেকগুলো ভিডিও দেখেছি এবং ডে টু ডে ইউজ করেছি, কোনো রকম সমস্যাই আমাদের চোখে পড়েনি, এবং অনেক সুন্দর ন্যাচারাল কালার প্রডিউস করছিল ডিসপ্লেটি। এবং এই দুইটি ডিসপ্লের ভেতরে 4G এবং 5G ভেরিয়েন্টের ভেতরে কোনো রকম ডিফারেন্সই আমাদের চোখে পড়েনি।
ফোনটিতে আউট অফ দ্য বক্স আপনারা পেয়ে যাচ্ছেন অ্যান্ড্রয়েড 11 এর সাথে এমআই ওয়েব 12.0.5। এমআই 11 লাইট 4G ফোনটিতে আপনারা প্রসেসরে পাচ্ছেন স্ন্যাপড্রাগন 732G এবং এটা তিনটি ভেরিয়েন্টে আপনারা মার্কেটে অ্যাভেলেবেল পাবেন। সেটা হচ্ছে 664GB, 6128GB, 8128GB। এতে র্যাম ব্যবহার করা হয়েছে DDR4X র্যাম এবং স্টোরেজে দেওয়া হয়েছে UFS 2.2। এমআই 11 লাইট 5G ফোনটিতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 780G প্রসেসর এবং এটি দুইটি ভেরিয়েন্টে মার্কেটে অ্যাভেলেবেল পাবেন, 6128GB এবং 8128GB। এতেও সেমভাবে ব্যবহার করা হয়েছে DDR4X র্যাম এবং স্টোরেজে ব্যবহার করা হয়েছে UFS 2.2। বেঞ্চমার্ক স্কোরে 4G ফোনটি থেকে আমরা স্কোর পেয়েছি 2,92,000-এর মতো এবং 5G ফোনটি থেকে পেয়েছি 5,26,000-এর মতো। দুইটি ভেরিয়েন্টে আমরা গেম প্লে করেছি। গেম প্লে ছিল অসাধারণ, হাই গ্রাফিক্স এবং হাই ফ্রেম রেটে খেলা যাচ্ছিল, তবে 5G ফোনটিতে স্মুথলি বেশি খেলা যাচ্ছিল। ফোনের দুইটি ভেরিয়েন্টে 4250 mAh এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে এবং এই ব্যাটারিকে চার্জ করার জন্য বক্সে প্রোভাইড করা হয়েছে দুইটি বক্সেই 33 ওয়াটের ফাস্ট চার্জার ব্যবহার করা হয়েছে এবং এই ব্যাটারিটি দিয়ে আমরা স্ক্রিন অন টাইম প্রায় 6 ঘন্টার মতো পেয়েছি এবং ডে টু ডে সিম্পল ইউজে প্রায় 10 ঘন্টার মতো ব্যাকআপ পাচ্ছিলাম। ফোনের দুইটি ভেরিয়েন্টে ব্যবহার করা হয়েছে ডুয়েল স্পিকার। একটি স্পিকার দেওয়া হয়েছে ফোনের নিচে এবং আর অন্য একটি স্পিকার দেওয়া হয়েছে ফোনের এয়ারপিসে। সো স্পিকার কোয়ালিটি ছিল যথেষ্ট সুন্দর এবং ভালো, সুন্দর সাউন্ড প্রোভাইড করছিল এবং সুন্দর বিট প্রোভাইড করছিল। এবার আসি ফোনটির ক্যামেরা সেকশনে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। দুইটি ফোনেই সেম ক্যামেরা ব্যবহার করা হয়েছে, শুধু সেলফি ক্যামেরার ক্ষেত্রে একটু চেঞ্জ। সো মেইন ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 64 মেগাপিক্সেলের ক্যামেরা, এরপরে দেওয়া হয়েছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড ক্যামেরা, 5 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো ক্যামেরা এবং 5G ফোনটিতে ব্যবহার করা হয়েছে সেলফি ক্যামেরা হিসেবে 20 মেগাপিক্সেলের একটি ক্যামেরা এবং 4G ফোনটিতে ব্যবহার করা হয়েছে 16 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। সো ডে টু ডে ইউজে এই ক্যামেরা দিয়ে আমরা অনেকগুলো ছবি তুলেছি। ছবিগুলো ছিল অনেক সুন্দর এবং অনেক সুন্দর ন্যাচারাল কালার প্রোভাইড করছিল ছবিগুলোতে অনেক ডিটেলস পাচ্ছিলাম আমরা। সো ছবিগুলোর স্যাম্পল আপনারা নিজেরাই দেখে নিন।
তো শেষ মুহূর্তে বলতে গেলে ফোনটি আমার কাছে অনেক যথেষ্ট সুন্দর লেগেছে এবং এই ফোনটি অনেক স্লিম এবং হ্যান্ডি। এই ফোনটি হাতে নিলে একটা প্রিমিয়ামনেস ফিল পাওয়া যায়। তো সব দিক থেকে বিবেচনা করলে ফোনটি আপনাদের জন্য একটা বেস্ট ডিল হতে পারে। এই ফোনটি আমাদের বাংলাদেশে এখনও অ্যাভেলেবেল হয় নাই বা অফিসিয়ালি অ্যাভেলেবেল হয় নাই। সো আনঅফিসিয়ালি ফোনটা পাওয়া যাবে কিছুদিনের মধ্যেই। সো প্রাইসটা এই জন্য আপনাদেরকে আমি জানাতে পারছি না, তবে ডিসক্রিপশনে আমি দিয়ে দিব প্রাইসটা আপডেট হওয়ার সাথে সাথেই। সো ধন্যবাদ সবাইকে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।